তো নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে গিয়ে সাবুর পায়েস, তাই তো। তো সাবুর পায়েস, তো দেখো সাবুর পায়েস বানানোর জন্য সাবুটাকে কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি এই দুপুরবেলা আমার মা ভিজিয়ে রেখেছিল, আর এখন দেখো করছি। তো দেখো এই যে সাবুগুলো ওই তো দুপুরবেলা যাও ভিজিয়ে 3-4 ঘন্টা, তো 2-3 ঘন্টা ওই মোটামুটি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। তারপর দেখো ভিজে গেলেই দেখো সুন্দর করে এই যে গোল গোল আকারে কিন্তু এই যে সাবুগুলোকে বেশ নাড়ুর মতো করে, দেখো কি দারুণ লাগছে না দেখতে। মনে হচ্ছে যেন ওই যে সাদা সাদা যে মিষ্টিগুলো সেই রকম, কিন্তু না, এর মধ্যে কিছুই দেয়নি, শুধু ভিজিয়েই রেখেছিল। তো তারপর কিন্তু এই যে গোল গোল করে দিল, ঠিক আছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না। তো দেখো এই যে সাবুর পায়েস বানাতে গেলে তো তোমাদের বললাম সাবুই লাগবে। আর এই যে লাগবে হচ্ছে গিয়ে দেখো বাতাসা, লাগবে কিশমিশ। কিশমিশটাও জলে ভিজিয়ে রেখেছিল দুপুরবেলায়, এখন ভিজে দেখো ফুলে কতটা হয়ে গেছে। আর এই যে দেখো আমন্ড বাদামকে কিন্তু বেশ সুন্দর মানে ওই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো পায়েস বানাতে গেলে তো দুধ লাগবেই, তো এই যে দেখো দুধটাকে কিন্তু জাল দেওয়া হচ্ছে। আর লাগবে হচ্ছে গিয়ে দেখো এই যে ঘি, ঠিক আছে। এই দেখো দুধটা ফুটছে এখন। আমার জোরে দেবো না আস্তে? তো দেখো ফাইনালি কিন্তু দুধ ফুটে গেছে, ঠিক আছে। আর এখন কিন্তু আবার কড়াই বসিয়ে দিলাম। দেখো কড়াই বসিয়ে দিলাম, এটা পুরোটাই করব ঘি দিয়ে, ঠিক আছে। তো দেখো ঘি দিয়ে দিয়েছি, তো ঘিটা কিন্তু গরম প্রায় হয়ে গেছে। ঘির মধ্যে এই যে তোমার কিশমিশগুলো ভেজে নেব। দেখো কিশমিশ আর আমন্ডগুলো ভেজে নেব। খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। তো তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এরকমভাবে বাড়িতে এই সাবুর পায়েস সেটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কোনো রকম ঝামেলা নেই, ঘরোয়া উপায় দিয়েই তোমরা এটা করে ফেলতে পারবে। তো দেখো ওই কিশমিশ আর ওই আমন্ড বাদামের মধ্যেই কিন্তু এই ফোটানো দুধটাকে দিয়ে দিল। তারপর দেখো তেজপাতাও দিয়ে দিয়েছে। সত্যি বলছি মা, হেব্বি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো বাতাসাটাও কিন্তু দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দিলাম সামান্য চিনি, 1 কাপ চিনি দিয়েছি। দেখো এখন কিন্তু 2টো এলাচ ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সুন্দর ফুটে উঠেছে, দেখেছো। এই সময় কিন্তু এই যে গোল গোল করে রাখা সাবুর নাড়ুগুলো দিয়ে দিতে হবে, সাদা নাড়ু। তো দেখো এক এক করে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। খেতেও সেই হবে, সেই। তো বন্ধুরা এইরকম খাবার কিন্তু তোমরা প্লিজ মিস করো না, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও। সুন্দর ফুটে উঠেছে। এখন 1 চামচ মতো গুঁড়ো দুধ, আমল দুধ দিয়ে দেওয়া হলো। তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী মিষ্টি দেবে। আমরা তো প্রথমে দিলাম কিছুটা হাফ বাতাসা আর 1 কাপ চিনি। তো তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে, ঠিক আছে। কালারটা দেখো কি দারুণ লাগছে। আমল দুধটা দেওয়া আর একটা কারণ হলো গিয়ে মানে স্বাদটাই পরিবর্তন হয়ে যাবে আমল দুধে। দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে। কোনো ঝামেলা নেই, একদম ঘরোয়া জিনিস যা থাকে সেই দিয়েই এটা করতে পারবে। তো দেখো ফাইনালি কিন্তু হয়ে গেছে, গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছে। এবার এটা কিন্তু ঠান্ডা হতে রেখে দেবো, ঠিক আছে।
একটু ঠান্ডা করে হাত দিয়ে দেখি। দেখো তোমরা দেখো কি সুন্দর নরম তুলতুল তুলতুল করছে, দেখতে পাচ্ছ কি দারুণ। একটা তুলে জাস্ট মানে একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিছু ভাঙছেও না, কিচ্ছু হচ্ছে না। তো তোমরা কিন্তু এটা খেতে খেতে একদম সফট হয় এটা খেতে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করো, দেখো ভাঙেও নি, কিচ্ছু হয়নি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু একটা ইউনিক রেসিপি, তো অনেকেই হয়তো এটা ট্রাই করোনি। তো আমার এই ভিডিওটা দেখার পর যদি তোমরা ট্রাই করতে চাও, এই ভিডিওটা দেখে কিন্তু একবার অন্তত ট্রাই করো বন্ধুরা। দারুণ খেতে, খেতেও যেমন টেস্টি, দেখতেও তেমন, দেখো আর একদম সফট হয় আর দারুণ হয়, দারুণ। তো তোমরা অবশ্যই মানে এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো, স্কিপ করো না এটা, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা।